শুভরাত শ্রোতা বন্ধুরা, আমি আসাদুল ইসলাম, সদস্য ভূতের পথ টিম। আমরা যখন রাতের গভীরে একা পথ চলি, তখন আমাদের ছায়া ছাড়া আর কেউ সাথে থাকে না। অন্তত আমরা এটাই বিশ্বাস করি। কিন্তু আসলেই কি তাই? সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকার মানুষ জানে, কিছু কিছু পথ আছে যেখানে মানুষ একা চলে না। আজ আমাদের কাছে এক হরহিম করা সত্য ঘটনা পাঠিয়েছেন এনায়েতপুরের এক ভাই নাইম ইসলাম। আজ থেকে কয়েক বছর আগে এনায়েতপুর কেজির মোড় থেকে গাবতলার সেই নির্জন রাস্তায় তার সাথে যা ঘটেছিল তা শুনলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। চলুন শোনা যাক সেই রোমহর্ষক কাহিনী। সময়টা ছিল 2017 সালের অক্টোবর মাস। নাইম ভাই এনায়েতপুরের বাজারে তার এক আত্মীয়র দোকানে কাজ করতেন। সেদিন ছিল হাটের দিন। কাজ শেষ করে হিসাব মেলাতে মেলাতে রাত প্রায় 1টা বেজে গেল। বাজার থেকে তার বাড়ি খুকনি যাওয়ার পথে পরে সেই বিখ্যাত কেজির মোড় এবং তারপরে নির্জন গাবতলা। নাইম ভাই সাইকেলে করে আসছিলেন। কেজির মোড় পর্যন্ত তাও 2-1টা রিক্সা বা সিএনজি দেখা মিললেও মোড়টা পার হয়ে যখনই তিনি গাবতলার সেই ঢালু রাস্তায় নামলেন, চারপাশ একদম মরা মানুষের মতো স্তব্ধ হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকার, টর্চের আলোটা যেন সেই অন্ধকারকে ভেদ করতেই পারছিল না। হঠাৎ নাইম লক্ষ্য করলেন রাস্তার দুই পাশে ঝোপঝাপটাগুলো নড়ছে, অথচ তখন গাছের পাতাও নড়ার মতো বাতাস ছিল না। তিনি জোরে প্যাডেল মারা শুরু করলেন। ঠিক গাবতলার সেই বিশাল পুরনো বট গাছের নিচে পৌঁছাতে তার নাকে এলো এক তীব্র পচা মাংসের গন্ধ। মনে হচ্ছিল রাস্তাটা মাইলের পর মাইল লম্বা হয়ে গেছে, কোনোভাবেই শেষ হচ্ছে না। হঠাৎ তিনি দেখলেন রাস্তার ঠিক মাঝখানে একটা ছোট বাচ্চা বসে আছে, খুব কান্না করছে। নাইম ভাই তার সাইকেলের ব্রেক কষলেন। ভাবলেন এই মাঝরাতে বাচ্চা কোথা থেকে এলো। তিনি কাছে গিয়ে ডাক দিলেন, বাবু কি হয়েছে তোমার? বাচ্চাটা মুখ তুলল না, শুধু একটা হাত দিয়ে উপরের দিকে ইশারা করলো। নাইম ভাই উপরের দিকে তাকাতেই তার হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে এলো। তিনি দেখলেন গাব গাছের ডাল থেকে 4-5টা শরীর বাদুড়ের মতো উল্টো হয়ে ঝুলে আছে। তাদের প্রত্যেকের চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে এবং তারা নাইম ভাইয়ের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে। নাইম ভাই সাইকেল ফেলে দৌড়াতে চাইলেন, কিন্তু দেখলেন তার পা যেন মাটির সাথে আটকে গেছে। ঠিক তখন সেই বসে থাকা বাচ্চাটি ঘুরে দাঁড়ালো। নাইম ভাই দেখলেন বাচ্চাটার কোনো চোখ নেই, সেখানে দুটো জ্বলন্ত কয়লার মতো গর্ত। বাচ্চাটি বিকট কণ্ঠে চিৎকার করে উঠল, আজ তোকে আমাদের সাথে এই গাছের নিচে ঝুলতে হবে। নাইম ভাই তখন কোনো মতে পকেট থেকে ধোয়া পড়ার কাগজ বের করে হাতে মুষ্টি করে ধরলেন এবং চিৎকার করে আল্লাহর নাম নিলেন। হঠাৎ যেন এক ঝটকায় সব গায়েব হয়ে গেল। তিনি দেখলেন তিনি আসলে রাস্তার পাশে একটা গর্তের কিনারায় দাঁড়িয়ে আছেন। আর একটু হলেই তিনি নিচে পড়ে যেতেন। তিনি আর 1 সেকেন্ড না দাঁড়িয়ে দৌড়ে খুকনি বাজারের দিকে চলে আসেন। নাইম ভাই বাড়ি ফিরে 3 দিন জ্বরে অজ্ঞান ছিলেন। স্থানীয় মুরব্বীরা জানান, ওই গাবতলায় বহু বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনায় এক পরিবার মারা গিয়েছে, যাদের অতৃপ্ত আত্মা আজও সেখানে ঘুরে বেড়ায় এবং পথচারীদের পথ ভুলিয়ে খাদে নামিয়ে দেয়। শ্রোতা বন্ধুরা, নাইম ভাইয়ের এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির মাঝে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা আমরা সাধারণত খালি চোখে ব্যাখ্যা করতে পারি না। বিশেষ করে সিরাজগঞ্জের এনায়েতপুর কেজির মোড় সেই নির্জন গাবতলার মতো এলাকায় যারা রাতে চলাফেরা করেন তারা অবশ্যই সাবধানে থাকবেন। একা চলাফেরা করার সময় কুয়াশা বা অদ্ভুত কোনো গন্ধে বিভ্রান্ত হবেন না। আপনারা শুনছিলেন ভূতের পথ। আপনাদের আশেপাশে ঘটে যাওয়া এমন কোনো হরহিম সত্য ঘটনা থাকলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমরা আসব আপনার সেই গল্প নিয়ে পরবর্তী পর্বে।
ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, চোখ কান খোলা রাখুন, কারণ অন্ধকার সবসময় একা আসে না, সাথে নিয়ে এসে অদৃশ্য কোনো ছায়া।